নমস্কার বন্ধুরা, রিমাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। দুটো রেসিপি নিয়ে এসেছি, রাঙা আলুর রসপুলি আর রাঙা আলুর পায়েস। এবার চলুন দেখা যাক। প্রথমে রাঙা আলুগুলো আমি সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এবারে প্রেসার কুকার খিরসা বানানোর জন্য চিনিও দিয়ে দিয়েছি একসঙ্গে। এর মধ্যে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। তৈরি করে কয়েকটা কাঁচা রাঙা আলু রেখেছি, এগুলো ছুলে দিচ্ছি। এগুলো দিয়ে আমি পায়েস তৈরি করে নেব। খিরসাগুলো দেওয়া হচ্ছে। আলুগুলো নিয়েছি, ময়দা রেখেছি আর নারকেলের পুরটাও আমার তৈরি হয়ে গেছে। এবার সব আলুগুলো নিচ্ছি, একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। আপনারা দেখুন ময়দা লাগবে, নেব। আর এইগুলো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এইভাবে বাকিগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে শিরা তৈরি করে নেব। এর জন্য জলের মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। বাটিটা একটু ছোট হয়ে গেছে। আমি একটা কড়াইয়ের মধ্যে পাল্টে নিলাম যাতে সব ভাজা পুরিগুলো এর মধ্যে এঁটে যায়। একটু সবগুলো ডুবিয়ে নিলাম। আমার রাঙা আলুর রসপুলিগুলো একেবারে তৈরি হয়ে গেছে। এবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু খেতে হয়। এবার আর একটা কড়াইয়ের মধ্যে আমি দুধ বসিয়ে দিয়েছি পায়েসের জন্য, আর রাঙা আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গ্রেট করা আলুগুলো আমি দুধটা গরম হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ভেজে নেব। তার জন্য সাদা তেল দিয়েছি। আর আলু গ্রেট করা সবগুলো ছেড়ে দিলাম। চাইলে আপনারা একটু ঘি দিয়েও ভাজতে পারেন, তাতে অসুবিধা নেই। বিশেষ করে এই রেসিপিটি আপনারা একাদশীর দিন বানিয়ে খাবেন। এর মধ্যে দুধ দিয়ে দিলাম অল্প অল্প করে, যতটুকু লাগবে। এই
পিঠাগুলো আমি মকর সংক্রান্তিতে বানিয়েছি। এই রেসিপি দুটো সবসময় সাদা পিঠে, পাটিসাপটা, মালপোয়া এগুলোই করা হয়, কিন্তু আমি একটু অন্য ধরনের রেসিপি করেছি। সেদিন একাদশী ছিল বলে আমি এটা করেছি। চিনিটা দিয়ে দিলাম, 4টে কিশমিশও দিয়ে দিলাম এর মধ্যে, আর 2-4টে ছোটো এলাচি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে একটু জাল করে নেব। আমার মিষ্টি আলুর রেসিপিটি, পায়েসটা একেবারে তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই করে দেখবেন, একটা লাইক করবেন, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।